আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগেই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তিনি নিজের বিশেষ ক্ষমতা আদায় করে নিলেন, বিশেষ সুবিধা আদায় করে নিলেন এবং নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করে নিলেন। তা নিয়ে এখন নানানমুখী জল্পনা কল্পনা শুরু হয়েছে। একদিকে তিনি যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সেটি যেমন আলোচনায় এসেছে, আবার অন্যদিকে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন যে তার এই কাজটি একদিকে যেমন নৈতিকতা বিরোধী অর্থাৎ চরম স্বার্থপরতা, অন্যদিকে রীতিমতো সংবিধান লঙ্ঘনের মতন কাজ। ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি অতি গোপনীয়তার সঙ্গে করেছেন তা 2006 সালের 29 অক্টোবর SRO 285 নম্বর সংশোধন করে করা হয়েছে। ওই আদেশে যেটি বলা হয়েছিল তা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব পদে কর্ম বসানোর তারিখ হইতে এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যভার গ্রহণের তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ 3 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে তিনি নিজে এককভাবে নিজের স্বার্থের জন্যই এই বিষয়টি সংশোধন করা হয়েছে, যে অধ্যাদেশ ছিল। এদিকে এই অধ্যাদেশ জারির বিষয়টি বেশ কয়েকদিন পর জানাজানি হলো, অর্থাৎ এটি গেজেট আকারে প্রকাশ পেয়েছিল 10 ফেব্রুয়ারি। 17 ফেব্রুয়ারি নতুন সরকার এলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিলেন, ডক্টর ইউনূস যমুনা ছাড়লেন। তারপর এসে প্রায় 16-17 দিন পরে এসে প্রকাশ পেল যে তিনি নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছেন এবং এর মাধ্যমে তিনি কি কি সুবিধা পাবেন এর আগে আপনাদেরকে জানিয়েছি বা আপনারা এর মাধ্যমে জেনেছেন। তিনি যে বিশেষ নিরাপত্তা পাবেন SSF এর মাধ্যমে তা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী পেয়ে থাকেন, এখন তিনিও পাচ্ছেন। এর বাইরে তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। এমনও আমি জানিয়েছিলাম যে প্রয়োজনে তিনি এই মেয়াদ বাড়াতে পারেন। বারাক আর না বারাক, আসলে এর মধ্যে আর কি ধরনের দ্রোহী সন্ধি রয়েছে? তিনি যে রাষ্ট্রপতি হতে চান বা তাকে রাষ্ট্রপতি করার বিষয়ে নানান ধরনের যোগাযোগ চলছে বিভিন্ন মাধ্যমে বা নানান ধরনের চাপ আসছে তারেক রহমানের বিষয়ে, সেটি আবার ভারতের কোনো কোনো গণমাধ্যম তুলে ধরেছে। এবং এই বিষয়টি জানাজানি হওয়ার পরে মানে তার যে নিরাপত্তার বিষয়টি এবং নিজেকে ভিভিআইপি ঘোষণার বিষয়টি জানাজানির পরে জুলাই সনদ নিয়েও নতুন করে বিশেষ একটি বিষয় আলোচনা এসেছে যে জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা যে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে সেটি সংসদের মাধ্যমে পাশ করতে হবে যদি বিএনপি সরকার চায়। কেন বাড়ানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বিশেষভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে এই আসনে বসেন এবং তখন তিনি তার ব্যাপক ক্ষমতা চর্চা করতে পারেন, এই ধরনের নানান ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু করা হয়েছে। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে। তো যেটি জানা গেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং আরো বেশ কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্র নাকি তারেক রহমানের উপর চাপ প্রয়োগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এবং তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্য তো মুখিয়ে আছে জামাত ইসলামী এবং এনসিপি। জামাত ইসলামী এবং এনসিপি তো প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা ডক্টর ইউনূসের কথাই বলছেন অনেকখানি এবং নিঃসন্দেহে তারা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে চান না। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন প্রথা অনুযায়ী, রীতি অনুযায়ী, সেটিতেই আগে থেকে বাদ সাধা শুরু করেছে এনসিপি এবং জামাত ইসলামী। তারা রাষ্ট্রপতিকে ছুঁয়ে ফেলতে চেয়েছিল, সংবিধান ছুঁয়ে ফেলতে চেয়েছিল, তার কোনো কিছুই তো বাস্তবায়ন হয়নি, পারেনি। এখন তারা নতুন করে দাবি তুলছে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করার এবং এর পিছনে অবশ্যই দ্রোহী সন্ধি রয়েছে। বিএনপি চাইছে যে রাষ্ট্রপতি ভাষণ দিক প্রথা অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি এবং সেই ভাষণে কথিত জুলাই গণহত্যা নিয়ে তার বক্তব্য থাকবে। বিএনপিও তার মতো করে রাজনীতি করছে, তারপরেও তাদের রাজনীতিতে একটা সরলরৈখিক একটা বিষয় রয়েছে, কিন্তু অনেক মার প্যাচ, অনেক ঘোর প্যাচ জামাত ইসলামী এবং এনসিপির কৌশলের মধ্যে রয়েছে। আমাদের একটু মনে রাখা দরকার যে তারেক রহমান মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন ডক্টর খলিলুর রহমান, ডক্টর ইউনূস সরকারের যিনি বহুল বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে সম্পর্ক, নানান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নানান পর্যায়ে কর্মকর্তাদের সাথে তার যে দৌড়ঝাঁপ এবং সর্বশেষ পর্যায়ে বহুল বিতর্কিত এবং বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটি শুল্ক চুক্তি করে আসা হলো, সেই সব জায়গা থেকেই অনেকেরই ধারণা, একেবারে বদ্ধমূল ধারণা যে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের চাপেই বা যুক্তরাষ্ট্র